বন্ধুরা আপনারা জানেন যে সামার ভ্যাকেশনের পর কলকাতা হাইকোর্টের যে রোস্টার চেঞ্জ হয়েছে সেই রোস্টার চেঞ্জ অনুযায়ী পুলিশের অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলো এখন জাস্টিস অমৃতা সিনহার এজলাসে শোনা হয় এবং সেখানে যে রোজ রোজ থাপ্পড় খেতে হবে এটা কার্যত বুঝে গিয়েছিল, যে কারণে একটা পিটিশন গিয়েছিল যে জাস্টিস অমৃতা সিনহা নাকি নিরপেক্ষভাবে বিচার করতে পারেন না, সুতরাং তার এজলাস থেকে এই সংক্রান্ত মামলা সরিয়ে দেওয়া হোক। কিন্তু শেষ অবধি প্রধান বিচারপতি সেই কাজটি করেননি এবং সেই মামলাকেই খারিজ করে দেওয়া হয়। আর তার ফলে সেই সংক্রান্ত মামলাগুলো যাচ্ছে এখন তার এজলাসে এবং রোজ রোজ পুলিশের অকর্মণ্যতা, অপদার্থতা এবং দলদাস চটিচাটা অবস্থান স্পষ্ট হয়ে যাচ্ছে। এদের যে মেরুদণ্ডরা খাটের তলায় পড়ে আছে এবং সেটা টর্চ মেরে খুঁজতে হয়, সেইটা জাস্টিস সিনহার এজলাসে রোজ রোজ প্রতিপন্ন হচ্ছে। আজকে সেরকমই একটি স্পেশাল মামলা গিয়েছিল তার এজলাসে এবং সেখানে কার্যত ঝড় তুলে দিলেন প্রথিতযশা আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এবং সেইখানে তার আর্গুমেন্টের বেসিসে জাস্টিস সিনহা যে কাজটি করলেন তাতে আবারও মমতা পুলিশের গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়ল। এবার রোজই এই ঘটনা ঘটছে, তাও স্পেশাল এই কেসটি কেন মেনশন করছি তার কারণ হচ্ছে যে বর্তমান পরিপ্রেক্ষিতে বেশ কিছু ঘটনা ঘটছে এবং সেখানে পুলিশের নির্লজ্জ যে ভূমিকা সেইটা কিন্তু প্রশ্নচিহ্নের সামনে চলে এসেছে। আপনারা জানেন যে বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল এবং বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলার সেই নিজের মেয়ের আমলে বাংলায় মেয়েরা কেমন আছে, যেখানে যে পারছে, যে তৃণমূল নেতা পারছে মেয়েদের ধরে পিটিয়ে দিচ্ছে, প্রকাশ্যে ধরে তাদেরকে বেধড়ক ঠ্যাঙানি দিচ্ছে, আর্তনাদ করে যাচ্ছেন তারা। বাংলার নারীরা কাঁদছে আর নবান্নে বসে ওই মাননীয়া কানে ঠুলি পড়ে বসে আছে, কেননা তার দলে তোলাবাজ নেতারা যারা শুধুমাত্র তোলাবাজি করে ভোট ব্যাংকের লুঠের রাজনীতি করে তার দলটাকে ক্ষমতায় রেখেছে, তারা বাংলার মেয়েদের উপরে এই অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। এখন এদেরকে পুলিশের কিচ্ছু করার ক্ষমতা নেই, এদের ভয়েই পুলিশ টেবিলের তলায় লুকোয়। কিন্তু সেই সব ভিডিও এখন বেশ কিছু মানুষ ভাইরাল করে দিচ্ছেন। এরকম ঘটনা যেখানেই ঘটছে পুলিশের ঘুম ভাঙবে না, মানে এই ভিডিও ভাইরাল করে দিচ্ছেন। এবং এখন যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সুতরাং এই ধরনের ভিডিও ভাইরাল হলে সেটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে চলে যাচ্ছে এবং তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে নারীদের অবস্থান যে কী এটা প্রতি পদে প্রতিপন্ন হচ্ছে এবং একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের সঙ্গে এরকম অশালীন, অভব্য আচরণ, তালিবানি আচরণ কি করে একটা রাজ্যের মানুষ করতে পারে, একটা দলের ক্যাডার করতে পারে, সেই প্রশ্নচিহ্ন উঠছে। আর তার ফলে যারা এই ভাইরালগুলো করছে তাদেরকে টাইট দেওয়ার জন্য মমতা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে, মাঝরাতে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, মধ্যরাতে গিয়ে এইসব যুবক যারা যেগুলোকে ভিডিওগুলোকে ভাইরাল করছে, যার ফলে পুলিশকে স্টেপ নিতে বাধ্য হচ্ছে, তৃণমূলের নামে থুতু পড়ছে, সেই সব যুবকদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবং এটা কোনো নতুন মেথড নয়। এর আগে আপনারা জানেন, আমরা যারা ইউটিউবার আছি, যারা এই সরকারের ভুল ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করি, তাদেরকেও বিভিন্নভাবে হেনস্থা করেছে এই দলদাস চটিচাটা পুলিশ। এখন তাদেরকে করে করে বুঝে গেছে যে এদের সঙ্গে লড়াই করে পারা যাবে না। এদেরকে যতই টাইট দেওয়ার চেষ্টা করা হোক, এদেরকে জেলে পোড়া হোক, এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক, এই ইউটিউবারগুলো আছে যতক্ষণ পর্যন্ত অন্যায় আছে এরা চিৎকার করে যাবে। এবং সবথেকে বড় কথা, এই ইউটিউবারগুলোর ইউনিটি এতখানি, একজন কাউকে অ্যাটাক করলে প্রত্যেকে সেখানে ময়দানে নেমে পড়ে এবং সেটার বিরুদ্ধে কথা বলে, ফলে জনমত আরও বেশি করে যায়। আর তাই এদেরকে যখন টাইট দেওয়া যাচ্ছে না, এবার শুরু হয়েছে এই যারা ভিডিও ভাইরাল করছে তাদেরকে টাইট দেওয়া। এবং এই নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে কয়েকটা ঘটনা ঘটছিল এবং সেই সংক্রান্ত একটি মামলা আজকে কলকাতা হাইকোর্টে গেল এবং যথারীতি জাস্টিস অমৃতা সিনহার এজলাসে পশ্চিমবঙ্গ পুলিশ, মমতা পুলিশ, চটিচাটা দলদাস পুলিশ তার গালে ঠাস 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 করে আবারও থাপ্পড় পড়ল। কোন ঘটনা, কি ঘটলো, সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে ওই আরিয়াদহ এলাকায়, সেখানে তারাতলা বলে একটি ক্লাব আছে, সেখানে এক মহিলাকে বীভৎসভাবে মারে ওই একজন তোলামূল বাহিনীর একজন রত্ন, জয়ন্ত সিংহ তার নাম। এখন যেহেতু তাকে একটা পাবলিকলি সে ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, সুতরাং সেই জায়গা থেকে তাকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। অ্যারেস্ট করেছে না, তাকে অ্যারেস্ট করে প্রোটেকশন দেওয়া হচ্ছে, নাহলে পাবলিকের এত রাগ হয়েছে পাবলিকই পিটিয়ে মেরে দেবে, সেই ভয় থেকে পুলিশ তাকে শেল্টার দিচ্ছে, সেইটা এখন অন্য প্রশ্নের ব্যাপার। এবার তার ফলে তিনি এতদিন যাদের মদতে এতখানি ক্ষমতা ধরছিলেন, সেই দাদারা এখন দূরত্ব বাড়াবার চেষ্টা করছে।
যাই হোক, কিন্তু এই জয়ন্ত সিংয়ের যে কত কুকীর্তি রয়েছে তা একে একে সামনে আসছে। তো যে ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছিল, তারপরে আর একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে চ্যাংদোলা করে এক মহিলাকে ক্লাবের মধ্যে 4 জন ধরে আছে, 2 জন পা 2 জন হাত ধরে আছে, এবং মারতে মারতে তার প্যান্টটা খুলে গেছে, ভেতরে শুধু অন্তর্বাসটুকু রয়েছে, এবং সেখানে বেধড়ক মারা হচ্ছে আর প্রাণঘাতী চিৎকার করছে। যে কোনো সুস্থ মানুষ দেখলে ঘাবড়ে যাবে, আঁতকে উঠবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর সেই কাজটা এই তৃণমূলী তালিবানগুলো করে যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই তোলামূল সাম্রাজ্যে। সেই ভিডিও ভাইরাল হয়েছে, এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর একজন এক্স হ্যান্ডেলের ব্যবহারকারী, টুইটার ব্যবহারকারী একজন যুবক রয়েছেন রামপুরহাটে, শুভম মণ্ডল তার নাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো তাকে প্রথমে পুলিশ মধ্যরাতে ডাকে, মধ্যরাতে ফার্স্ট ফোন করে বলে যে বড়বাবু ডাকছে, তুমি এসো। এবং সেই জায়গায় কিন্তু শুভম মণ্ডল একটাই প্রশ্ন করেন, খুব নিরীহ প্রশ্ন, যে এত রাত্রে আমি পৌঁছবো কী করে। তো মধ্যরাত্রেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং যেটুকুনি তারপর জানা যাচ্ছে তাকে তার মোবাইলটি নিয়ে নেওয়া হয়, তার ব্যক্তিগত যে চ্যাট রয়েছে সেগুলোকে জোর করে আইন না মেনে পুলিশ, অপদার্থ নির্লজ্জ চটিচাটা দলদাস পুলিশ সেই চ্যাটগুলো পড়ে, এবং সেগুলো পড়ে তারা একটা সোর্স বার করে যে শুভম মণ্ডলের ওই যে ভিডিওটা, সেই ভিডিওটা শুভম মণ্ডল যে পোস্ট করেছিল, সেই ভিডিওটি গিয়েছিল কলকাতার একটি যুবক থেকে, কলকাতার শহরতলিতে থাকে, পৃথ্বীরাজ মুখার্জি বলে একটি ছেলে আছে, 19 বছর মাত্র বয়স ছেলেটির। তো তার কাছ থেকে সে হোয়াটসঅ্যাপে পায়, এবং সেই পরিপ্রেক্ষিতেই এই শুভম মণ্ডল সেই ভিডিওটি শেয়ার করে। এরপর শুভম মণ্ডলকে নিশ্চয়ই খুব ভালোভাবেই পালিশ করা হয়, মানসিকভাবে পালিশ করা হয়, যার ফলে এই শুভম মণ্ডল কার্যত এখন ভয়ে কুঁকড়ে গেছে, এই নিয়ে কোনো কথা বলতে চাইছেন না, এবং ব্যাপারটা ক্লোজ চ্যাপ্টার এই ধরনের কথা বলছেন। তো তারপরে যে ঘটনা ঘটে, এই পৃথ্বীরাজ মুখার্জিকে পুলিশ ফোন করে, এবং ফোন করে বলা হয় যে থানায় এসো, বড়বাবু ডাকছে। এখন এই পৃথ্বীরাজ মুখার্জি তিনি কিন্তু ভয় পাননি, তিনি যেটা করেন তিনি শটান বলে দেন একদম আইনের পথে, যে আমাকে ডাকছেন, কিসের ভিত্তিতে ডাকছেন। না, কিসের ভিত্তিতে অত কিছু বলা যাবে না, পুলিশের টোন একদম তখন সপ্তমে চড়ে গেছে, যে আসতে হবে ভাই, ডেকেছে বড়বাবু, ডেকেছে, আসবে না মানে, তুমি এইসব পোস্ট করছো, ইয়ার্কি পেয়েছো, মুডটা এরকম, এই কথা বলার চেষ্টা হয় আর কি, মানেটা বোঝানোর চেষ্টা করা হয়। তো পৃথ্বীরাজ মুখার্জি খুব স্মার্টলি কিন্তু অ্যান্সার করেন, তিনি বলেন যে ঠিক আছে, আমাকে ডাকছেন, আমাকে এক কাজ করুন, লিগাল নোটিশ পাঠান, এবং সেই লিগাল নোটিশের পরিপ্রেক্ষিতে আমার লয়ার, আমার অ্যাডভোকেট গিয়ে আপনাদের সঙ্গে দেখা করবে, যা করার কথা বলবেন। তো এই কথা বলে ফেলেছে বাবা, 19 বছরের একটা ছেলে, তাকে পুলিশ ডেকেছে, আবার মমতা পুলিশ ডেকেছে বলে কথা, নাক্ষত দিয়ে যায়নি, তাকে বলছে নোটিশ পাঠাতে হবে। তো পুলিশ রাত্রি 11:03 বেজে যাওয়ার পর এই পৃথ্বীশ মুখার্জির বাড়িতে পৌঁছয়, এবং রাত্রি 11:06 নাগাদ তাকে নোটিশ সার্ভ করা হয়, এবং নোটিশ সার্ভ করে বলা হয়, এটা গতকাল রাত্রের ঘটনা, যে আজকে সকাল 11টার মধ্যে থানায় গিয়ে দেখা করতে হবে। ভাবুন একবার, এরা এই তোলাবাজ পুলিশ, এই চটিচাটা নির্লজ্জ দলদাস পুলিশ, এরা শেখ শাহজাহানকে খুঁজে পায় না, পাবে কি করে? পেলে তো ওই জয়ন্ত সিংয়ের মতো বাহিনী আছে, এদের পিঠের চামড়া তুলে দেবে, এই জন্য লুকিয়ে থাকতে হয় টেবিলের তলায়। আর যত ফুটানি হচ্ছে, এই 19 বছরের একটা বাচ্চা ছেলে পৃথ্বীরাজ মুখার্জি, শুভম মণ্ডল, এদের উপর ফুটানি করতে যায়, সেই জন্য রাত্রিবেলায় গেছে। আসলে ধান্দা তো অন্য ছিল, নোটিশ সার্ভ করা তো নয়, সে তো আমার বাড়িতে যা হয়েছিল একই কাণ্ড। বাড়িতে পুলিশ আসছে, 8 জন পুলিশ আসছে 41-এ নোটিশ সার্ভ করতে, সঙ্গে গাদা বন্দুক নিয়ে, ফুল ড্রেসে। শুদ্ধশীলকে পেলেই তুলে নিয়ে যাবো, সেরকম পৃথ্বীরাজ মুখার্জিকে পেলেই তুলে নিয়ে যাবো, এরকম একটা ধারণা। তারপর গিয়ে এমন সবক শেখাবো, এই ভিডিও ভাইরাল করা বেরিয়ে যাবে। তো এইসবের পরিপ্রেক্ষিতে কিন্তু যেটুকুনি আমি শুনতে পেলাম, পৃথ্বীরাজ মুখার্জির সঙ্গে আমার ডিরেক্টলি কথা হয়নি, তার বাবা মৃণাল মুখার্জি, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটা জানালেন, যে কোনো একটি অনুষ্ঠান বাড়ি ছিল, সেই জন্য পিতা পুত্র কেউই বাড়িতে ছিলেন না, তার মা ছিলেন, নোটিশটা তিনি নেন, এবং নেওয়ার পর আজকে তার পরিপ্রেক্ষিতে এই বিল্লদল ভট্টাচার্য আইনজীবী যিনি রয়েছেন, তিনি এটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে যান, এবং সেখানে জাস্টিস সিনহার এজলাসে গিয়ে তিনি প্রথমে পুরো ব্যাপারটা বলেন, শুভম মণ্ডলকে রাত্রিবেলায় নিয়ে গিয়ে কীভাবে করা হয়েছে, পুলিশ সেখানে কীভাবে কোনো রকম কোনো আইন কানুন মানেনি, শুভম মণ্ডলের ক্ষেত্রে কোনো কেস রেজিস্টার হয়নি, এমনিই পুলিশ চলে গেছে। তারপর তার ব্যক্তিগত সম্পত্তি, ফোনটি জোর করে নিয়ে নেওয়া হয়, তার ব্যক্তিগত যে চ্যাট আছে এটা পুলিশ দেখতে পারে না, সেই ব্যক্তিগত চ্যাট বার করে তারা দেখে, এবং তারপর তো সেখানে ভীতি প্রদর্শনের ব্যাপার আছে, যেখান থেকে পৃথ্বীরাজ মুখার্জির নাম আসে। এবং এই যে পুলিশের অতি সক্রিয়তা,
এখানে পৃথ্বীরাজ মুখার্জি কী করেছে? তিনি তো একটা হুইসেল ব্লোয়ারের কাজ করেছে, যেটা বিল্লতলাবাবু বলার চেষ্টা করেন, যে একটা কেস যেটা 3 বছর আগে রেজিস্টার হয়েছিল, পুলিশ এতখানি অপদার্থ অকর্মণ্য যে তারা সেই কেসের যারা আসামি তারা বুক ফুলিয়ে তারপর 3 বছর সেখানে প্যারালাল একটা গভর্নমেন্ট চালিয়েছে। মানে সেখানে পুলিশ, আইন কানুন, মমতা কেউ কিচ্ছু নয়, এই জয়ন্ত সিংহান বাহিনী তারাই হচ্ছে সর্বসর্বা। 3 বছর ধরে তারা এলাকা দাপিয়ে বেরিয়েছে, তাদের টিকিটিও ছুঁতে পারেনি। আর আজকে এই পৃথ্বীরাজ মুখার্জিরা সেই ভিডিও ভাইরাল করার পর সেইটা নিয়ে ইনভেস্টিগেশন করতে বাধ্য হয়েছে। তো সেখানে পৃথ্বীরাজ মুখার্জিকে এইভাবে মধ্যরাতে গিয়ে ডাকা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে গিয়ে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। এই যে জিনিসটা করা হচ্ছে, পুলিশের এই অতি সক্রিয়তার কারণ কি? যেখানে পৃথ্বীরাজ মুখার্জিরা এই ভিডিওটা ভাইরাল করেছে বলে আজকে এই ধরনের নৃশংস বর্বরতা, তালিবানি যে সাম্রাজ্য, প্যারালাল সাম্রাজ্য মমতার অনুপ্রেরণায় বাংলায় চলছে, এটা বাংলার মানুষ জানতে পারছে। এবং এইটার যে পরিবর্তন হওয়ার দরকার আছে, পুলিশকে চাপে পড়ে কাজ করতে হবে, এই জায়গাটা তৈরি হচ্ছে, সেইটাতে গাত্রদাহ হচ্ছে, এই প্রশ্নগুলো তুলতে শুরু করেন। তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বা পুলিশের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনি আমতা আমতা করে বলতে থাকেন যে না না, আসলে এখানে তো সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, এটা এত বড় পাহাড় করার কি আছে, এই ওই সেই এত কথা কেন বলা হচ্ছে, আসলে যুক্তি খুঁজে পাচ্ছেন না তো। বিল্লতলাবাবু প্রথমেই যেভাবে পুরো মানে নগ্ন করে ছেড়ে দিয়েছে পুলিশের নির্লজ্জ চটিচাটা দলদাস ভূমিকাটাকে, সেই জায়গাটা তো কথা খুঁজে পাচ্ছে না তখন। ফলে সেই জায়গায় এই ওই করে অনেক কিছু ঘোরাতে থাকেন। কিন্তু জাস্টিস সিনহা তো এগুলো রোজ শুনছেন, রোজ দেখছেন, তিনি খুব ভালো করে জানেন পশ্চিমবঙ্গের সিস্টেমটা কি হয়ে গেছে। তিনি বলেন যে যাকে সাক্ষী হিসেবে ডাকছেন তিনি অ্যাকিউজ হয়ে যেতে তার কতক্ষণ লাগবে। এবং সেখানে তখন বিল্লতলাবাবু যেটা অ্যাড করেন যে মাঝরাতে গিয়ে নোটিশ সার্ভ করা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারের কোনো এখতিয়ার আছে তাকে নোটিশ সার্ভ করতে যাবে, তাকে ডাকতে যাবে, তাকে ফোন করে ভয় দেখাবে? কেন করা হচ্ছে? এইখান থেকে কি ইন্টেনশন ক্লিয়ার হচ্ছে না? এবং সেখানে ওই শুভম মণ্ডলের কেসটাও তিনি তখন মেনশন করেন যে এইভাবে মধ্যরাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কোনো কেস হয়নি। সেই কেস না থাকা সত্ত্বেও যেহেতু ভিডিওটা শেয়ার করা হয়েছে, সেই জায়গা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে এমন ভয় দেখানো হয়েছে, তার ব্যক্তিগত চ্যাট চেক করা হয়েছে, যেটার কোনো এখতিয়ারই পুলিশের নেই। তো এই 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 পুলিশের যে ভূমিকা রয়েছে, এটা নিয়ে তো অবভিয়াসলি পিটিশনার যিনি রয়েছেন সেখানে ভয় পাচ্ছেন। এবং এখানে আরেকটা কথা মেনশন করেন যে এফআইআরের বেসিসে এই পৃথ্বীরাজ মুখার্জিকে সমন করা হয়েছিল, মানে এই পুলিশ কতখানি অসভ্য বদমাইশের জায়গায় চলে গেছে সেটা একবার ভাবুন। যে এফআইআরটা করা হয়েছে, সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন নাকি পুলিশ করেছে, এবং সেই ইনভেস্টিগেশনে তারা জানতে পেরেছে যে কারা কারা সেখানে ছিল। সেখানে 7-8-9 জনের নাম পাওয়া গেছে, প্লাস আদার্স পাওয়া গেছে। সেখানে কোথাও এই পৃথ্বীরাজ মুখার্জি বা শুভম মণ্ডলের নাম নেই কিন্তু। এবং সেখানে বলা হচ্ছে যে ক্লাবেরই কয়েকজন সেই ভিডিওটা তুলেছে, সেই ভিডিও তোলার সঙ্গে পৃথ্বীরাজ মুখার্জির কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে সেই ভিডিও সংক্রান্ত ব্যাপারে কেন রাখা হবে পৃথ্বীরাজ মুখার্জিকে? এটা হ্যারাসমেন্ট ছাড়া কি? ওই একটা কেসে যে করে নিয়ে এসো, এবং সেখানে যে ধারা লেখা আছে, নোটিশে লেখা আছে, মানে একজন মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা, সেখানে অনেকজন মিলে ষড়যন্ত্র করার চেষ্টা, একাধিক মানে 5-7টা আমি ধারা দেখলাম। এবং এই অশিক্ষিত বলবো এই কারণে, আইপিসি ধারা উল্লেখ করেছে, তারপর বলেছে রিটেন উইথ, এখন যেটা ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে তার রেফারেন্স দিয়েছে। আরে আইপিসি ভারতবর্ষ থেকে উঠে গেছে, তাহলে আইপিসির কথা পুলিশ কেন উল্লেখ করবে? মানে আসলে চটি চাটতে এদের আর ওর মাথায় অন্য কিছু নেই তো। কিভাবে চটি চাটবো? শুধু সেইটুকুনি, চটি চাটবো আর লাত খাবো শাসক দলের কাছ থেকে, এই এখন পুলিশের ভূমিকা। সেটা আজকে আবার হয়ে গেল। তো পরিষ্কার বলা হচ্ছে যে যার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, কমপ্লেনারের নাম অন্য রয়েছে, সেই ছবি ক্লিক করেছে, সেরকম কোনো এভিডেন্স নেই, তাহলে পৃথ্বীরাজ মুখার্জিকে কেন দেখা হচ্ছে এখানে? এই প্রশ্ন করা হয়। তো সবটা শুনে টুনে যেটা বলেন জাস্টিস সিনহা, তাকেও তো আইনের গণ্ডিতে চলতে হবে। যে ঠিক আছে, আমি যেটা বুঝলাম যে এখানে না, তখন যেটা এই রাজ্য পুলিশের যিনি আইনজীবী ছিলেন তিনি ব্যাখ্যা করেন যে আমরা শুভম মণ্ডলকে জেরা করেছি, সেখান থেকে পৃথ্বীরাজ মুখার্জির নাম পেয়েছি। এখন একে আমরা জেরা করবো করে এ কার কাছ থেকে ভিডিও পেয়েছে, সেই ভিডিওর অথেন্টিসিটিটা আমরা চেক করার জন্য এত কিছু করছি, এখানে তিলকে তাল করা হচ্ছে, এত কিছু কোনো ব্যাপার নেই। তখন পরিষ্কারভাবে বলে দেন জাস্টিস সিনহা যে একে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে, সুতরাং সাক্ষীর মতো একে ট্রিট করতে হবে। একে কোনোভাবেই কোনো কোয়ার্সিভ মেজার, কোনো কড়া পদক্ষেপ, অর্থাৎ অ্যারেস্ট করা যাবে না, কোনো রকম কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এর বিরুদ্ধে। যদি নিতে হয় কোর্টকে জানাতে হবে, কোর্টকে ব্যাখ্যা করতে হবে, কোর্ট বুঝবে, তারপর কোয়ার্সিভ মেজার।
এই জায়গাটা তিনি করে দেন এবং তখনই দুটো পয়েন্ট তোলেন বিল্লুদলবাবু। তিনি বলেন, এক হচ্ছে যে ডিজিপিকে সার্কুলার দিয়ে বলুন, এক তো হচ্ছে পরের দিন এই কেসের কি আপডেট আছে, এই কেস থেকে কি পাওয়া গেছে না পাওয়া গেছে সব হাইকোর্টে জানাতে হবে 4 সপ্তাহের মধ্যে, এবং জয়ন্ত সিং অন্য যেসব কেসে হয়েছে সেই কেসের কি আপডেট আছে সেইগুলো আদালতকে জানাতে হবে, যে আদৌ পুলিশ জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত করছে নাকি এই শাসক দলের হুড়কো খেয়ে কার্যত এই পৃথ্বীরাজ মুখার্জিদের টাইট দেওয়ার ব্যবস্থা, শুভমণ্ডলদের টাইট দেওয়ার ব্যবস্থা, এইটাতেই তারা বেশি ব্যস্ত আছে, সেটা আদালতকে কিন্তু জানাতে হবে। এটা একটা দিয়েছে। প্লাস ডিজিপিকে সার্কুলার দিয়ে ডেকে এটা বলতে বলা হয়েছে যে এই সিভিক ভলেন্টিয়ার দিয়ে এসব করছে, এইসব নচ্ছারগিরি করা যায়? পুলিশের এইটুকুনি বেসিক সেন্স নেই? যেখানে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশিকা আছে যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে এইসব কিছু করা যাবে না, তারপরেও এই নচ্ছারগিরি কেন পশ্চিমবঙ্গে চলবে, এটাও বলতে হবে। এবং সামগ্রিকভাবে কেসটা সিবিআইয়ের হাতে ট্রান্সফার করে দেওয়া হোক। এই পুলিশ কিচ্ছু করতে পারবে না। তো সিবিআই নিয়ে কিছু বলেনি, সেই পিটিশনটা নেওয়া হয়েছে এবং এই 4 সপ্তাহ বাদে যে হিয়ারিংটা আছে সেই হিয়ারিংয়ের সময় কেসের কি আপডেট রয়েছে, পৃথ্বীরাজ মুখার্জির কী হলো, সেই জায়গাটা অবশ্যই সেই জায়গাটা দেখবে কোর্ট। কিন্তু আজকে সামগ্রিকভাবে এই যে মধ্যরাত্রে গিয়ে পুলিশ বাহিনী তাণ্ডব করবে, বাচ্চা বাচ্চা ছেলে যারা হুইসেল ব্লোয়ারের কাজ করছে, পুলিশের কাজ যেটা সেটা তারা কার্যত করে দিচ্ছে, পুলিশ যে কতখানি অপদার্থ, অকর্মণ্য, নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা, সেটা মানুষের সামনে নিয়ে আসছে। ফলে তাদেরকে এই জয়ন্ত সিংয়ের মতো সমাজবিরোধী দুষ্কৃতী যারা তৃণমূলের রত্ন, তাদেরকে অ্যারেস্ট করতে হচ্ছে। সেই জায়গাটা আজকে একদম বেআব্রু করে দিলেন এই বিল্লুদল ভট্টাচার্য, এবং সেটা জাস্টিস সিনহার এজলাসে। এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশকেও একটা কড়া ধাঁতানি আজকে পেতে হলো। তবে এত কিছুর পরেও এই নির্লজ্জ পুলিশের লজ্জা কি কোনো দিন হবে? নাকি ওই উপর থেকে নির্দেশ আসবে আর নির্লজ্জ চটিচাটা দলদাস পুলিশ জিভ বার করে লক লক করে চটি চাটতে চাটতে চলে যাবে এই এদেরকেই ঠান্ডা করতে, আর জয়ন্ত সিংরা বাংলায় একটা তালিবানি সাম্রাজ্য চালাবে? তবে একদিক থেকে ভালোই হয়েছে, এই বাংলার মেয়েকে আরও বেশি করে ভোট দিন আর এই তালিবানি সাম্রাজ্য চেটে পুটে উপভোগ করুন। যেটুকুনি বিরোধী জায়গা বা মানুষের মত প্রকাশের বাকস্বাধীনতা বলে বস্তু, সেইটুকুনি অন্তত এই জাস্টিস সিনহাদের দয়ায়, তাদের অনুগ্রহে এখনও এই রাজ্যে বেঁচে আছে কলকাতা হাইকোর্টে। না হলে এইটুকুনিও কবে সাফ হয়ে যেত। কি বলবেন এই পুলিশের আবার থাপ্পড় খাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে? কি বলবেন এই সামগ্রিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।